আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টার জন্যই ক্ষতিকারক। আমরা মানুষেরা জীবনে চলতে গিয়ে কখনো কখনো সম্মানের সর্বোচ্চ চূড়ায় আসীন হয়ে, কখনো কখনো লাঞ্ছনা বঞ্চনারও শিকার হয়ে, কখনো কখনো সুখের সাগরে ভেসে বেড়াই, কখনো কখনো দুঃখের কোনো সীমা নাই। এতেই মানুষের জীবন। কিন্তু এই জীবনের পরিসমাপ্তির পরে আমাদের জীবনের সুখের বলেন, দুঃখের বলেন, সম্মান বলেন, অসম্মান বলেন, সবটার হিসাব হবে। সম্মানটা বৈধ পথে যদি হয় সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য ভালো। সম্মানটা যদি জুলুমের কারণে হয় তাহলে সেটা দুনিয়া এবং আখিরাতের জন্য খারাপ। সুখটা যদি বৈধ পথে হয়, হালাল পথে হয়, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। সুখটা যদি, আরামটা যদি অবৈধ অন্যায় পথে হয় তাহলে দুনিয়ার জন্য খারাপ, আখিরাতের জন্য খারাপ। এই জন্য আমাদেরকে সর্বদাই সুখ বলি, দুঃখ বলি, সম্মান বলি, অসম্মান বলি, সব কিছুতে আমাদের বৈধ পন্থা অবলম্বন করতে হবে। বৈধ পন্থার বাহিরে গিয়ে যদি আমরা সম্মান খুঁজি তাহলে সেটা ক্ষণস্থায়ী একটা সম্মান আসতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সেটা আমার আপনার অসম্মানের কারণ হয়ে দাঁড়াবে। তারপরে দেখেন, সুখটা আমরা সবাই খুঁজি। এই সুখটা যদি আমরা বৈধ পথে তালাশ করি, এই সুখটা আমরা যদি হালাল পথে খুঁজি তাহলে সেটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কিন্তু সুখটা যদি আমরা অন্যায়, অবৈধ অন্যায় পথে আমরা আর্ন করি, করার চেষ্টা করি, তাহলে সেটা ক্ষণস্থায়ী সুখের কারণ হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী আযাব এবং লাঞ্ছনা বঞ্চনার কারণ হয়ে দাঁড়াবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, যে আখিরাতে তাদের জন্য শাস্তি রয়েছে এবং মুহিন লাঞ্ছনা রয়েছে, অপমান রয়েছে। এমন অনেক মানুষ আমাদের অপরিচিত যারা শাস্তি ভোগ করছে। তা আমাদের সামনে কোনো একদিন শাস্তি ভোগ করার পরে আমাদের সামনে আসলে আমরা কোনোদিন বুঝবো না যে সে একজন দাগী আসামি। এটা তার জন্য লাঞ্ছনার কোনো বিষয় না, অপমানের কোনো বিষয় না, যেহেতু আমি কিছুই জানি না। একজন ভালো মানুষের সাথে সাক্ষাৎ হলে যেমন ওই একজন দাগী আসামির সাথে সাক্ষাৎ হলো তেমন, যেহেতু তার সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু আমার আপনার পরিচিত জনদের মধ্যে কেউ যদি শাস্তি ভোগ করে বের হয় তাহলে আমার আপনার মনের মধ্যে সবসময় কাজ করবে একটা দাগী আসামি। তার জন্য সবসময় মনের ভিতরে একটা কি থাকবে? ঘৃণা থাকবে। থাকবে কি না? না ভালোবাসা থাকবে, দয়া থাকবে? থাকবে না। যে অপরাধ করে, যার অপরাধের কথা আমরা জানি, তার জন্য আমাদের মনে কি থাকে? ঘৃণা থাকে, অপমান থাকে। কিন্তু অপরিচিত কোনো মানুষ দাগী আসামি, কিন্তু আপনি জানেন না, তার জন্য ঘৃণা থাকবে? এটা আপনি জানেনই না। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন, তাদের জন্য থাকবে আখিরাতে কঠিন আযাব এবং অপমানজনক লাঞ্ছনা বঞ্চনা। তার মানে আপনি বুঝেন নাই, কিয়ামতের মাঠে যত মানুষ উপস্থিত থাকবে সমস্ত মানুষের সামনে আপনাকে অপমান করা হবে, শাস্তি দেওয়া হবে। আর সামনে অপমান, শাস্তি দেওয়া আর গোপনে দেওয়া কি এক? হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিনাখোর যখন জিনা করে ধরা পড়বে তখন তাকে 100 বেত মারবে। কি করবে? 100 বেত মারবে। 100 বেত মারার সময় সমাজের যত মানুষ আছে তাদেরকে সামনে উপস্থিত রাখবে। কি করবে? এটা আল্লাহর বিধান। জিনাখোরের শাস্তির বিধান হচ্ছে 100 বেত মারতে হবে, গোপনে না, ওই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে না, তাকে প্রকাশ্যে সমাজের মানুষের উপস্থিতিতে তাকে 100 বেত মারতে হবে। তাহলে এটা বেশি অপমানজনক, কষ্টদায়ক
নাকি নীরবে কেউ জানলো না, কেউ দেখলো না, সেখানে গিয়ে 100 বেত মারা, সেটা কষ্টদায়ক? কোনটা? সামনেরটা না গোপনেরটা? সামনেরটা। হঠাৎ যদি পা পিছলে পড়ে যায়, ডানে বামে তাকাই, সামনে পিছে তাকাই, কেউ দেখলো কিনা, তাই না? হঠাৎ যদি পা পিছলে পড়ে যায়, সামনে তাকাই, ডানে বামে তাকাই, পিছনে থেকে কেউ দেখলো কিনা, শরমের বিষয়, পড়ে গেছি, তাই না? তার মানে সামনে কোনো একটা দুর্বলতা প্রকাশ পেলে এটা মানুষের জন্য অপমানজনক। এটা মানুষের জন্য অপমানজনক না? কেউ একটা অপরাধ করার পরে, যেমন দেখেন, আমি তো কাঞ্চনে ছিলাম, কাঞ্চনে একটা ভার্সিটি হয়েছে, ইউএস বাংলা কোম্পানি তারা করেছে, গ্রিন ইউনিভার্সিটি। তো এই ভার্সিটি ছিল মিরপুরে, সেখান থেকে তারা তাদের ক্যাম্পাস চেঞ্জ করে পূর্বাঞ্চলে কাঞ্চন নিয়ে গেল। তো ক্যাম্পাস চেঞ্জ করার পরে এই ক্যাম্পাসের অধিকাংশ ছেলেমেয়ে হচ্ছে গ্রামের, মানে শহরে ভার্সিটিতে পড়াশোনার সুবাদে শহরে আসছে, এমনি তাদের স্থায়ী ঠিকানা কোথায়? গ্রামে। তো এরা এখানে এসে, ছেলেরা হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে হাঁটে, মেয়েরা গেঞ্জি পরে জিন্স প্যান্ট পরে হাঁটে। তো এটা তারা তাদের গ্রামে পারে না, পারে না, কিন্তু ওখানে পারতেছে কেন? ওখানে কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না। আমি মাঝে মধ্যে ছেলে দেখলে ডাক্তার, এদিকে আসো, এটা তোমার বাপের গ্রাম যেমন এই গ্রামটাও তেমন, এটা শহর না। এই গ্রামের পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি রক্ষা করে তোমাকে চলতে হবে। তুমি হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে ঘুরলে তোমার ক্যাম্পাসের ভিতরে থাকবে, ক্যাম্পাসের বাহিরে যখন বের হবে তোমাকে যেন কোনোদিন এই সমাজের রাস্তায়, এই গ্রামের রাস্তায় তোমাকে যেন কোনোদিন আমি হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে না দেখি। প্রায় আমি এটা বলে দিতাম, এবং জুমার খুতবাগুলোতে এগুলো নিয়ে আলোচনা হতো। কয়েকটা মেয়েকে প্রায় ডাক দিতাম, এই এটা গ্রাম, তুমি আজকে প্যান্ট শার্ট পরে হাঁটতেছো, এটা যদি এইভাবেই চলতে থাকে, আগামীকাল তোমার থেকে 2 জন হবে, পরের দিন 4 জন হবে,